নমস্কার বন্ধুরা, আজকে আমরা গীতার দশম অধ্যায় পাঠ করব। গীতা দশম অধ্যায় বিভূতি চৌগ। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহু, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। তোমার মঙ্গলের জন্য আমি আমার পরম তত্ত্বের কথা বলিতেছি, শ্রবণ করো। দেবতারা বা মহর্ষিরা কেহই আমার জন্মের রহস্য জানেন না, যেহেতু আমি সকল প্রকারে তাহাদের আদিতে বিরাজমান। যিনি আমাকে জন্মরহিত অনাদি ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, তিনি এই জগতের সর্বপাপ হইতে মুক্ত হন। হে অর্জুন, লোকের বুদ্ধি, জ্ঞান, সত্য, ক্ষমা, দম, সম, সুখ, দুঃখ, সৃষ্টি, লয়, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপস্যা, দান, যশ, অযশ, জীবগণের এই সব ভাবগুলি আমা হইতে সৃষ্টি হইয়া থাকে। পূর্বে ভৃগু আদি সপ্তঋষি এবং তাহাদের পরবর্তী 4 জন মহর্ষি এবং মনুগণ আমার প্রভাবযুক্ত এবং আমার মানসজাত। এই জীবজগৎ তাহাদেরই সন্তান। আমার এই বিভূতি ও যোগ যাহারা যথার্থরূপে অবগত, তাহারা নিশ্চিত যোগযুক্ত হন, এ বিষয়ে কোনো সংশয় নাই। আমি সকলের সৃষ্টিকর্তা, আমা হইতেই সমস্ত কিছু প্রবর্তিত। এই সব বুঝিয়া জ্ঞানীরা ভাব সংযুক্ত হইয়া আমার অর্চনা করেন। যাহারা মন প্রাণ আমাতে দিয়েছেন এবং পরস্পরের মধ্যে আমার প্রসঙ্গে আলোচনা করেন, তাহারা তুষ্ট ও আনন্দে শান্তি লাভ করেন। যে সব ভক্তেরা সর্বদা আমাতে মন রাখিয়া আমার ভজনা করেন, আমি সেই সব ব্যক্তিকে বুদ্ধিযোগ প্রদান করি, যাহাতে তাহারা আমাকে সহজে পান। আমি এই সকল ভক্তদের অন্তঃকরণে থাকিয়া জ্ঞানের উজ্জ্বল আলোকে অজ্ঞানজাত অন্ধকার দূর করিয়া থাকি। অর্জুন বলিলেন, হে প্রভু, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তোমা হইতে পবিত্র আর কিছু নাই। তুমি শাশ্বত, দিব্য ও তুমি আদি দেব। দেবর্ষি, নারদ, অসিত, দেবল এবং ব্যাসাদি ঋষিরা তোমাকে জন্মরহিত ও সর্বব্যাপী বিভু বলেন। তুমি নিজে স্বয়ং ওই রূপ আমাকে বলিয়াছ। হে কেশব, তুমি যাহা আমাকে কহিলে সবই আমি সত্য বলিয়া মনে করি। অতএব হে ভগবান, তোমার মাহাত্ম্য দেবতা বা দানব কেহই জানেন না। হে পুরুষোত্তম, হে জগতের পিতা, হে জগৎপতি, তুমি দেবতারও দেবতা, তুমি জগৎ পালক, তুমি নিজেকেই নিজের দ্বারা জানো। তুমি যে সব অলৌকিক গুণ দ্বারা সর্বব্যাপ্ত আছো, সেই সব অলৌকিক বিভূতি কি, তাহা আমায় বুঝাইয়া বলো। আমি সর্বদা কিভাবে তোমাকে চিন্তা করিলে জানিতে পারিব, তাহা আমায় প্রকাশ করিয়া বলো। হে জনার্দন, তোমার নিজের যোগ ও বিভূতি সকল বিস্তারিতভাবে বলো, যেহেতু তোমার অমৃতের মতো বচন শুনিয়া আমায় তৃপ্তি হইতেছে না। শ্রী ভগবান বলিলেন, হে কুরুশ্রেষ্ঠ, তোমাকে আমি দিব্য বিভূতির সকল কথা বলিতেছি, তবে প্রধান কয়েকটি কথা এখানে বলিতেছি। হে অর্জুন, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত আত্মা, আমি তাহাদের আদি মধ্য অন্ত। আদিত্য দিগের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কৃতর মধ্যে আমি সূর্য, মরুদ্গণের মধ্যে মরিচি এবং নক্ষত্র দিগের মধ্যে আমি চন্দ্র। আমি বেদ সমূহের মধ্যে সাম বেদ, দেবগণের মধ্যে বাসব, ইন্দ্রিয়গণের মধ্যে মন এবং প্রাণীগণের মধ্যে চেতনা। রুদ্র মধ্যে আমি শঙ্কর, যক্ষ রক্ষ মধ্যে আমি কুবের, বসু মধ্যে আমি অগ্নি, পর্বত মধ্যে আমি সুমেরু। হে অর্জুন, পুরোহিত দিগের মধ্যে আমাকে বৃহস্পতি বলিয়া জানিবে, সেনাপতি দিগের মধ্যে কার্তিকেয়, আর জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি একাক্ষর অর্থাৎ ওঙ্কার, যজ্ঞ মধ্যে আমি জপরূপ যজ্ঞ, স্থাবর দিগের মধ্যে আমি হিমালয়, বৃক্ষদের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধ পুরুষের মধ্যে আমি কপিল মুনি। সমুদ্র মন্থনকালে যে উচ্চশ্রবা ঐরাবত উঠে, আমি সেই অশ্বর মধ্যে উচ্চশ্রবা, আর হস্তির মধ্যে আমি সেই ঐরাবত, মানব মধ্যে আমি নরপতি, অস্ত্র সকল মধ্যে আমি বজ্রধেনুদের মধ্যে আমি কামধেনু, সৃষ্টিকারী আমি কাম, বিষাক্ত সর্পদের মধ্যে আমি বাসকি, বিষহীন সর্প মধ্যে আমি অনন্ত, জলচর মধ্যে আমি বরুণ, পিতৃগণ মধ্যে আমি অর্জমা, সংযমকারীদের মধ্যে আমি যম, দৈত্যগণ মধ্যে আমি প্রহ্লাদ, গ্রাসকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, আর পক্ষীদের মধ্যে আমি গরুড়, বেদগামীদের মধ্যে আমি বায়ু, অস্ত্রধারীদের মধ্যে আমি রাম, জলজন্তুদের মধ্যে আমি মকর, আর নদ নদী মধ্যে আমি জাহ্নবী। হে অর্জুন, আমি সৃষ্টির আদি মধ্য অন্ত, বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা, বাদীদের মধ্যে আমি তর্কবাদ বিদ্যা, বর্ণসমূহের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস,
অক্ষয় কাল আমি এবং কর্মফলদাতা ঈশ্বর, সর্বসংহারকারী আমি, মৃত্যু ভবিষ্যৎ জগতের উৎপত্তি আমি, রমণীদের মধ্যে আমি, কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা, এই 7টি দেবী রূপী আমি। সামবেদের মধ্যে আমি, বৃহৎ সাম ছন্দদের মধ্যে আমি, গায়ত্রী 12 মাসের মধ্যে আমি, অগ্রহায়ণ মাস ঋতুদের মধ্যে আমি, বসন্ত ঋতু ছলনাকারীদের মধ্যে আমি, দ্রুতক্রিয়া তেজস্বীদের মধ্যে আমি, তেজ বিজয়ীদের মধ্যে আমি, যম উদ্যমীদের মধ্যে আমি, উদ্যম সাত্ত্বিকদের মধ্যে আমি, সত্যগুণ বৃষ্ণিবংশে আমি, কৃষ্ণ পাণ্ডবদের মধ্যে আমি, অর্জুন মুনিদের মধ্যে আমি, ব্যাসজ্ঞানীদের মধ্যে আমি, শুক্রাচার্য দমনকারীদের আমি, দণ্ড জয়চ্যুষেরা আমি, রাজনীতি গোপনীয় বিষয়ে আমি, মৌন প্রকৃত জ্ঞানীদের আমি, জ্ঞান। হে অর্জুন, সর্বভূত সৃষ্টিরা আমি, বীজ। এই বিশ্ব চরাচরে কোনো কিছুই আমা ছাড়া হইতে পারে না। হে মহাবীর, আমার দিব্য বিভূতির অন্ত নাই, ইহা আমি সংক্ষেপে তোমায় বলিলাম। এই পৃথিবীতে যাহা কিছু শ্রী সম্পন্ন দেখো, তাহা আমার তেজের অংশে জন্ম লাভ করিয়াছে। হে অর্জুন, আর বেশি জানিয়া তোমার কি হইবে? শুধু এতটুকু জানিয়া রাখো যে আমি এক অংশের দ্বারা এই সকল জগৎ ব্যাপিয়া আছি। ইতি বিভূতি যোগ নাম 10ম অধ্যায় সমাপ্তম।